আমরা যারা আমাদের ইয়াং জেনারেশন ক্রিকেটের জন্য আমরা আসলে একদম ক্রিকেট প্রেমী বলা যায়। সেই ক্ষেত্রে আমাদের উত্তেজনা সবসময় একটু বেশি, কারণ আমরা দেখেছি যে ক্রিকেটের যখনই ক্রিকেটে আমরা জয়লাভ করি তখনই আমাদের উন্মাদনা এত বেশি বেড়ে যায় যে আমরা আসলে খুশিতে পাগল হয়ে যাই এমন অবস্থা। সুতরাং সেম অবস্থা এখানেও হয়েছে, যখন বাংলাদেশ পাকিস্তানের সাথে যেই জয়লাভ করেছে এটা আসলে বলা যায় একেবারে ঐতিহাসিক একটা বিজয়। কারণ আজকের বাংলাদেশের পরিস্থিতি এবং পাকিস্তানের পরিস্থিতি সব কিছু বিবেচনায় এই খেলাটা একেবারে চোখে পড়ার মতো এবং মনে রাখার মতো। এই বিজয়ের মাস এই জন্য আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই মাসটা। তারপরে আবার পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়, এটা আসলে খুবই আনন্দের। আমরা প্রবাসীরা খুবই আনন্দিত, এবং তাও আবার পাকিস্তানের মাটিতে বাংলাবাস, যেটা টেস্টে 2-0 আমরা জয় লাভ করেছি, এটার জন্য আমি আসলে আনন্দিত। আমার অনুভূতি প্রকাশ করার মতো না। আমি অ্যাজ এ বাংলাদেশি হিসেবে, প্রবাসী বাংলাদেশি হিসেবে নিজেকে গর্ববোধ করতেছি। পাকিস্তানের মতো একটি দলকে 10 উইকেটে ফার্স্ট টেস্ট ম্যাচে এবং সেকেন্ড টেস্টে 6 উইকেটে হারানো বাংলাদেশের জন্য এটা গৌরবোজ্জ্বল একটা অধ্যায় হয়ে থাকবে। বাংলাদেশ ক্রিকেটে যে ধরনের ইন্টারনাল কিছু প্রবলেম আছে এগুলো সামনে খুব ইজিলি সলভ হয়ে যাবে। আশা করি এই ধরনের জয় সামনে আমরা আরও বেশি পাবো। আর বিদেশের মাটিতে এভাবে টেস্টে জয় ছিনিয়ে নেওয়া এটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের বিষয়। আমার কাছে লিটন দাসের ফর্ম ফিরে পাওয়াটা খুবই আনন্দের মনে হয়েছে। ওর ক্লাসিক শট বা ওর হাতে অনেকগুলো ভালো খেলা আছে, শুধুমাত্র ওর ফর্মে ইনকনসিস্টেন্সির জন্য আসলে প্রপারলি সে নিজেকে মেলে ধরতে পারে নাই। রাহিত বলে পাকিস্তান প্রতিটা প্লেয়ারই ভয় পাইছে, তারা স্বীকার করেছে। স্বাধীনের পরে পাকিস্তানকে দুইটা টেস্ট ম্যাচে বিজয় হওয়া আমি আন্তরিকভাবে খুশি।